ভাই খাতা এখান দেখেন কি জাত কথা ক্লাসমেটের দেখেন 50 টাকা সাতা আর কি তালাম না খাতা লই কিদার বা কিনো কিদা করো না তো দোকানে খাতা নেবা তাই না তোমার রে কিতা খবর ভালো আছে না কিটা খবর সবর তোমার খবর আর তুমি লিয়া কিতা করতা তুমি তো খবর লওনি তুমি পয়সা নিলে টাকা 5000 ফাইল দিতে কইয়া আজ কয় দিন হইছে তুমি জানো নি তিমুরে বা সুরা অসুবিধা আছে আজ 3 মাস হইয়া আর তুমি পয়সা দেও না এটা কিতা লাগাইছো তুমি তিমুরে একটা সুযোগ সুবিধা বজিয়া তোমার তোমার দিলি মাঝে ও যাত্রা পাওয়া যায় না আমি ভাই মাত্র কথা করি আর সপ্তাহ হইলে তোমার বুঝা দিলেই আমার কত জরুরি পয়সা তুমি আটকে যেন তুইলা আজ 3 মাস হইয়া আছে তিমুরে বা একটা সুযোগ সুবিধা বুঝে আমার একটা সপ্তাহ টাইম দিও আমি একটা সপ্তাহ হইলে তোমার বুঝা দিলেই আর সময় নাই তুমি টাকা দিলে মানে এখন টাকা দেওয়া লাগবে তোমার কাছে আর সময় নাই এখন আমার কাছে দিতে পারতো না এটা আউরি ধরে মাথা কামাই না তুমি এখন দোকানের টাকা দিয়া দেওয়া লাগবে তোমার রে বা কোনো কারণে তোকে তোমার বাড়িতে গিয়ে তোকে তোমার মোবাইল বেশ আর শুইছো কিতা কি তুমি অত মাত মাতি না আমি তোমার কইছি পয়সা কিনে এক সপ্তাহ হইতে দিমু আমি কইছি না কইছি না তোমার পয়সা তো লই আমি যাইতাম না আমি দিমু কইছি তো দিমু দিমু তো তুমি ভাই দিন থেকে করাই দিমু কতদিন হইয়া আছে তুমি পয়সা কোনদিন দিলে না তুমি দিতাই না তুমি সাফ কইলো দিতাম না তুমি পারলে লইলি আমার কাছে কিতা কইতা না দিতাম না আমি পয়সা দিতাই না পয়সা না দিতাই না তুমি পয়সা কিতা বা খেয়ে দেখে দা করছে খেয়ে মারছে তোমার মারি দিছি না রে মুজিবুর ভাই আমার কাছে টাকা 5000 পাইতো আর অন্য দোকানে ভাই আমার মারিয়া গেছে কি আমার তোরা কোনো ব্যবস্থা করো তুমি ফুটিরো তোমার লিয়ে আমি হসপিটাল যাইবো ওই যে ফক্করি করো না তোমার টাকাও দেবা লাগতো না আমি তোমার লিয়ে হসপিটাল যাইবো গিয়ে আর টাকা কইবো পাই যাইবো ও বেটা ইয়া ও ভাই তোর ভাই হসপিটাল দিতে আমার কোন লাগে বেটা না মারি লিছি তুই দোকানে ও না টাকা কাজ লাগি বেটা মারিয়া গেছে কি বেটা শিবা দেখো বেশি বড় হয়ে গেছে তোমার পয় খামিকে গোটাইছে কিটা করছে ওই যে হবিরে টাকা 5000 লাগে মারিয়া মাথা বাটাইছে এখন কি হসপিটাল দিলাম বর্তমানে কেইছো থানার দরকার ও টাকা 5000 লাগেনি ওগুকে পুরা চেয়ারম্যানের কাছে গিয়ে সমাধান করে যাও না বা ইনো জিঙ্গার হাতটা বাকি ও তোমার ফুয়ারে ও কোনো এক বেটা টাকা 5000 লাগে ভাইয়া মাথা ফাটাইছে আমি হসপিটাল আমি গাঁর চেয়ারম্যান চিনি না আপনি লইয়া আমার চলো আমি তার কাছে গিয়া নালিশ করে গিয়া ওখান চেয়ারম্যান ওখান চলো আমার গিয়া ও চেয়ারম্যান সাহেব জি বাবা রে কোনছেন আইসুন গরম দি বই কি হইছে ও আইন না তো বাকা করে নে আইসুন যে এটা তো আওয়া লাগে কোনো বিপদে পড়লে যে কেমনে তো আরা গেল বাবা করে আর মারিয়া আতা বাতে কেম আছে ও মজবুর হই মজবুর হয়ে যাবে এটা আমার গিয়া মুজবি খারবা আমরা গাঁও নি না আশপাশ আরো কার এগুলো আমরা গা খার করে বা কোসাই ও ইবা দিন ও ওটা নি ও আচ্ছা আচ্ছা ইবেটা হইলো তো আরো ভালো হবে ইবেটা তো সুসান নি ও আচ্ছা ঠিক আছে আমি ইবেটা লাগে লাগাল ভাইয়া তুমি এক কাম করো তুমি যেন যাও আর আমি ইবেটা লাগাল ভাইয়া ইয়ো করে বিচারে কো করিলাই এটা বেকার কেস মামলা দিতে কিছু দিবার দরকার নাই ইবেটাও নিজর মানুষ তুমি যেন আমার নিজর মানুষ আর ইয়ো করিলা আজকে বিকালে 5টার সময় থাকো বিচারে শেষ করিলাই বেমার হলে যখন মুখ বই গেছে নাকি দা ও মাথা উঠে হসপিটাল আগে হসপিটাল করাইছিলাই ও হসপিটাল তারা দিয়ে গেছে আচ্ছা তো ভালো করছো ঠিক আছে চলো থাকো 6টার সময় তুমি যেন আই যাও তুমি আর দুই একজন হইতে কো আর আমি আর দুই একজনতে কইমু আর কইয়া আগো বিকালে 5টায় বিচারগো করিলাই বিচার আমরা এখন দেখতে পারি আচ্ছা ঠিক আছে যাও আমি ওবেটার বাপরে আমি ফোন করিয়া ইবাদ তোমার বিকালে 5টার সময় মনে করি আই দিও আচ্ছা তুমি আর দুই চারজন লই আইও আচ্ছা ঠিক আছে অন্য সময় আইলে আমার উড়াতরা যাইতাম একবার নাইলে ছাও খাইয়া গেলা না আচ্ছা না ঠিক আছে আমরা হ্যালো আপনি কেন বাড়িতে নেই আপনি জানেন না আপনার কোয়া তো ঘটনা করে দিছে পার্টি আমার কাছে আইসলাই বেটা বিচার লইয়া আবার কথা আমি বুঝে দিছি তারা কেস মামলা দিতে গিয়ে আসলো তো বুঝে দিছি অবশ্য মানে বিচারগুলো লাইনে আপনি এখন বর্তমানে আইন আমার লগে একবার লাগাল ফিরে দিবা
চেয়ারম্যান সাহেব বাড়িতে নেই যে বাড়িতে আছে ভিতরে আয় ভিতরে আইতাম আয় আয় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনারা বল ফোন করছিলাম তো ওখানে লাগিয়া ফুয়া তো মারিয়া খাম তো গোটাই দিছে তো এবারটা আমার কাছে বিশাল লই আইছিল তো আমি তারা কইয়া দিলাম বিলে কাম করো কেস মামলা তো গিয়ে আসলো এবারটা মারিয়া তো হারি দিছে পুরা দেখা গেছে মাথা ওটা হাঁটাইয়া শেষ তো তারা কেসু যাইতে আসলাম কলাম বলে কেসু করিও না আমি দেখিয়া দিমু তুমি আমার নিজের মানুষ এরা হলে আমার নিজের মানুষ কইলাম বলে এইবার লাগে চিন্তা করিও না আমি আছি আমি দেখিয়া দিয়ে দিলাম এবারটা আমি একটা টাইম দিছি আর আজকে বিকালে কই 5টার সময় শেষ করলে এখন নগদ জিনিস নগদ নগদ শেষ করলে ভালো হইব ওয়ালাইকুম আসসালাম বহ চেয়ার वाला আছো বহ বাবা আইছো না নি আপনারা তো লেট করে দিলা প্রায় 5:30 বাজে আছে শিবেটা কেন আইলা না দিদি এটা মারলো মারার বেটা কেন ওটার ফোন লাগাই 5:30 বাজে আলো কি দইলো আপনারা তো ইয়া আজি গেলা দেরি হইছে আমারও দোকান বন্ধ করি আইছি তারারও দরবার লাগি হ্যালো আমিও খেলতে গেলে এটা অত লেট কেনে তারা ইয়া অলরেডি উপস্থিত ইনয়া বারসাইতরা ফটাফট আইলা ও আচ্ছা আচ্ছা রাস্তা তাই গেছো নি আয় নাই না জলদি আয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম বহ চেয়ার বহ বাকা লেট করি আই গেছো বহ তারা বাকা আগে আইয়া বুঝছো আপনারা লাগি কাম আছে আমি দোকান বন্ধ করি আইছি চেয়ারম্যান সাহেব যাইতা মিটিং মিটিং আর কো আছে লাগে তোরা ইমার্জেন্সি যাওয়া লাগে আমরা সব আই গেছি তো আর তো বাকি রইছি না তো আপনারা কইলাম যে মুরব্বি দিয়ে আপনারা লিয়াইতে আইছেন না আপনারা দুজন সব পক্ষ আই গেছো দোকানদার বেটা তো আই গেছো জি আমি আইছি আচ্ছা ঠিক আছে এখন পৌঁছাই দেবা এই বেটা তোমার কিতা লাগে মারলো ইবরার কাছে বাক্কা আগে আমি টাকা 1000 আবার আমি বাড়ি শুনাইছি না শুনে আনি আর আমি ওলা দোকানও মানে খাতায় খানে মাতাইলাম বাড়িওয়ালা লাগি নেবাত লাগিয়া এবারে আমার দোকানে পাইছি দোকানে পাইয়া কি ঠিক আছে তুমি আমার বুঝিয়া কি জানা রে তুমি তো আমার ওলা পুরো আমি বললাম আচ্ছা তোমার একটা ব্যবস্থা করি সপ্তাহ ভিতরে দিয়া তাই নিকা না শুনিয়া আমার পুরো মাইন্ডের উপর তাই কইলে আমার টাকা করার পরে আমার বলেন বেটা আমাদের বলেন লাঠিয়ে গান আনি আমার মাথা বাড়ি বাড়ছুন মাথা উঠে পাঠাইছি আমি বাজার বুঝতে পারি না আমার সে কানো আমি বাজার বুঝতে পারি আমি আর পর্যন্ত জানি না আচ্ছা কে আসলো ও আমার ভাই এখন আসলো ও বেটা বাদে হসপিটালে গেছলা জি ডাক্তার কিতা কইলো ডাক্তারে তো প্রেসক্রিপশন আনা লিখেছে এখন আপনারা দেখাই লাগে দেখাই ডাক্তারকে যাওয়ার বাদে ডাক্তারের বাদে স্ক্যান করাই লাগে স্ক্যান করানোর বাদে আমার দেখা টেস্ট ব্লাড টেস্ট করাইছে প্রায় 30-35 আমার খায় খরচ হয়েছে আমার বাবার ডাক্তারকে নিয়ে দেখাইছে কোনো আমার প্রেসক্রিপশন আমার তখন আপনারা দেখিয়ে দিচ্ছেন এখন আমি তো মিজান মাতি ডাক্তারে কিনা দিচ্ছে দেখো আচ্ছা ঠিক আছে আচ্ছা এবার ঠিক আছে কেন থাকো কোনো রিপোর্ট করাইছো জি ঠিক আছে এখন মাথা বেটা দিছো এটা লাগি ভাল লাগে তুমি এই বেটা কেন মারলা ব্যাপার হইছে এই বেটা আইজ দেখি 3 মাস আগে আমার 3 টাকা মারলাম এই বেটা আমারে নিতে সময় কইছে তোমারে খাইল দিলে যা খাইল গিয়া আইজ 3 মাস পরিয়া আছে বেটার বাড়িতে গিয়া বেটারে হওয়া যায় না তার ফোনও দুইছো কোনোখানে বেটা আমার ধরা যায় না পয়সাও দেয় না ও পরে আমি সকালে দোকানে পাইছি বেটারে খাওয়ার বাদে টানে গেলে ভিতর বাদ পয়সা কিনে যায় না আমার তাই না আমার উল্টা আরো গরম দেখায় না আমার পয়সাও দিন না উল্টা আরো গরম দেখায় উল্টা এখন ফাললে লইলিও বাদে তাই আমার কলারও দইলি দিন তো আমার রাগ উঠছে বাদে আমি বাড়ি যেহেতু তোমার ভয় এই ঘটনা করছে তুমি এলা মাতি লইতো না এখন দেখো তারা তো কিছু দিতা তারা কিছু দিতে আসলো আমি তারা থামাইছি বললাম তারাও নিজের মানুষ তুমিও নিজের মানুষ তুমিও গরিব মানুষ তারাও গরিব মানুষ এখন কিছু গেলে কি দেখো টাকা লাখ লাখ টাকা খরচ হইল না আমি যখন এই আত লইছি ও দোকানদার বেটা আসলা এই বেটাই আমার কইলা লঘু সমাধান করে দিবার লাগিয়া ও তারা লগে মাতলাম তারা যখন মান্ত্রা তো তুমি মানতাই না কেন যখন যেহেতু ঘটনা যখন ঘুরি লইছে তখন জেলা হয় সমাধান করে দিলাই মানিলাও আমার তো 1.5-2 লাখ টাকা কেসে গেলে লাগবে তারা খুঁজে যাইবা গিয়া চেয়ারম্যান সাহেব যেহেতু এখান শেষ করিয়া দিলাই তারা আর এখানে জহরই লাভ নাই তোরা জবর করে লাইলে আমাকে সিও টাকা 10,000 নিয়া দেও খুলাইয়া কিতা করতা আর ফুয়ারে বুঝাইও বলিলা আর মানুষের টাকা দিলে মারেন না মারলে লগে টাকা আরো দেওয়া লাগে ইগুন গেল আর যার কত 20,000 ওটা তোরা বুঝাইও আচ্ছা এখন কুম্বাই চলে বুঝাইতরা আচ্ছা ঠিক আছে এখন দেখো যাও এবার রয়ে গেছে তুমি এক কাম করো তারা টাকা 30,000 খরচ হয়েছে সব তো তুমিও দিতে পারতো না তুমিও গরিব মানুষ টাকা 20,000 দিলাম আর ওখানে আমি তারা দিয়ে শেষ করে দিলে টাকা লাইন হয়ে এনে দিব খালি সকালে এক কাম করে তুমি পয়সা করে আনি দিলেও আর তারাই নিবা গিয়া আপনারা এক কাম করবা খালি সকালে 7টায় আই যাইবা আমার দিবাটা পয়সা দিয়ে আমি এই টাইমে আমার দোকান বন্ধ করে আইছি ও তারা বিচারর লাগি আইছিলাম আচ্ছা ঠিক আছে দোকানদার সব লাইন আমি মিটিং এ দিতে আমার ঠিক আছে হইব ওয়ালাইকুম আসসালাম মাটা কেন বা দুজন ভাইয়া
এক কাম করো লাস্টে আপ মিলে যাও তুমি দুজন দরকার হয়েছে দুজন আপ দুজন আর না মাইক মার্কা করিও না। সবাইকে স্বাগত। ভিউয়ার্সদেরকে আমরা বলছি যে আজকের আমরা এই যে ভিডিও যেটা বানিয়েছি এই ভিডিওটা হলে কি আমরা বাস্তব যেটা যে হয় এইটা আমরা বুঝাইতে চাইছি। বাস্তব এরকম ঘটনা হয় মানে মানুষে কয় আমরা গাঁও ভাষায় কই না টাকা দিয়ে বিহুদি মানে টাকা দিয়ে আমরা যে বিহুদি বলছি ওই জিনিসটা আমরা কিছু অংশটা তুলিয়ে ধরছি, পুরাপুরিভাবে আমরা তুলিয়ে ধরতে পারছি না। আমরা যা কিছু ফার্সি আমরা কিছু ফার্স্ট টাইম হিসাবে আমরা কিছু জিনিসটা তুলিয়ে ধরছি। তো এই কারণের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হইয়া যদি থাকে আপনারা এটা ক্ষমার দৃষ্টিতে দেখবা।